বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আবার সেই একই ঘটনা, আরজিকরের মতন ঘটনা আবার কিন্তু আমাদের রাজ্যে কোনায় কোনায় কিন্তু হচ্ছে। সে আজকে যে নিউজটা আমরা পড়লাম এবং দেখলাম টিভির চ্যানেলে, জয়নগর কুলতলির ঘটনা বন্ধুরা। আজকে সেখানে একটা বাচ্চা মেয়ে যার বয়স 9 বছর, যাকে এখন খেলবার সময় সে ভালো মন্দ এখনো কিছু জেনে উঠতে পারলো না, সে বাচ্চা মেয়েটাকে একটা হিংস্র বাজে লোক আবার সে রেপের ঘটনা ঘটালো বন্ধুরা, যার বয়স 9 বছর। জয়নগর কুলতলির ঘটনার কথা বলছি আপনাদের, যেখানে একটা মেয়ের বয়স যেই মেয়ের বয়স 9 বছর, সেই মেয়েটাকে রেপ করে ধর্ষণ করে খুন করা হলো। সে আবার একটা বাজে ঘটনা। যে ব্যক্তি ধর্ষণ এবং এই জঘন্য ধরনের মার্ডারটা করলো, তাকে যত তাড়াতাড়ি সম্ভব এলাকাবাসী কিন্তু বলছে সেই ব্যক্তিকে ধরে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। তার জন্য কিন্তু ওখানকার আম পাবলিক যেভাবে প্রোটেস্ট করছে, খুব ভালো একটা জিনিস আমরা দেখতে পারলাম যে প্রোটেস্ট তো অবশ্যই করতে হবে। নোংরা কাজ যেখানেই হবে সেখানে গিয়ে প্রোটেস্ট করতে হবে। আম পাবলিকে ঠেকাবার জন্য কিন্তু পুলিশ কিন্তু হিমশিম খেয়ে আছে। বারবার আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ হিমশিম খেয়ে আছে আম পাবলিকে ঠেকাবার জন্য। সেখানে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পল এবং তার সাথে মীনাক্ষী ম্যাডাম, এরা হচ্ছে ওই স্থানে গিয়ে একটা কথা বলতে চেয়েছে আম পাবলিক এবং প্রশাসনকে বলেছে যে বাচ্চাটাকে রেপ করে মারা হয়েছে তাকে যাতে ভালো হসপিটালে ময়না তদন্ত করা হয়, সেই দিকটা অবশ্যই প্রশাসনকে দেখতে হবে। তার জন্য বিজেপি হোক বা সিপি হোক বা আম পাবলিক হোক, সবার মুখে কিন্তু একই কথা যে ঘটনাটা ঘটেছে সেটা তদন্ত কিন্তু ভালো জায়গায় করতে হবে, যাতে পারফেক্ট সত্য ঘটনাদের লোকের হাতে চলে আসে, লোকের নজরে চলে আসে। সেই রিপোর্টে কিন্তু সত্য ঘটনা লিখতে হবে। তার জন্য একটাই প্রোটেস্ট করা হচ্ছে, ময়না তদন্ত যেখান থেকে হবে সেটা যাতে খুব ভালো জায়গা হয়। জয়নগর কুলতলিতে ওখানকার যে সাংসদ আছে, জয়নগর কুলতলির যে সাংসদ ম্যাডাম আছেন যার নাম প্রতিমা মণ্ডল, ওই ম্যাডাম যখন ওই লোকালে আসে এবং আম জনতার সাথে কথা বলতে চায়, তখন কিন্তু আম জনতা প্রচুর পরিমাণে ক্ষিপ্ত হয়ে গিয়ে ওনাকে জুতো দেখাচ্ছে বারবার করে। সেই ভিডিওটা আগে আমরা দেখিনি ভালো করে। খেলছেন এদিকে গেলে তো এরা বলছে, এনারা তো বলছে বাবার সাথে কথা বলবেন, বাবার সাথে কথা বলবেন, আপনি আমাকে আটকাচ্ছেন কেন? ওখানে আপনি যাবেন না, কেন? আমি তো পোস্টমর্টমের জায়গায় যাচ্ছি না। এখানে আপনি যেতে পারবেন না। আর্জিকরের মতো ঘটনা হোক আর চাই না, সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হবে, বডি প্রিজার্ভ করা হবে, বডি প্রিজার্ভ করা হবে, একটাই দাবি, বডি প্রিজার্ভ করা হবে। আপনারা আগেরবারে বাধা দিয়েছিলেন, আপনারা আগেরবার করতে দেননি, এবারে আপনারা বাধা দেবেন। পুলিশকে বিশ্বাস করে ঠকেছি আমরা, পুলিশকে বিশ্বাস করে ঠকেছি আমরা। আমাদের একটাই দাবি, বডি প্রিজার্ভ করা হবে, বডিকে প্রিজার্ভ করা হবে। বাচ্চাটিকে খুন করা হয়েছে, তার ধর্ষণ হয়েছে কি ধর্ষণ হয়নি, কিভাবে খুন হয়েছে, এই পশ্চিমবঙ্গ পুলিশের উপর আমাদের ভরসা নেই। আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি কি হচ্ছে। আমরা চাই দ্বিতীয় নিউট্রাল অর্গানাইজেশন থেকে পোস্টমর্টম হোক, বডি প্রিজার্ভ করা হোক। বাইরে দাঁড়াবো।
বন্ধুরা, আপনারা দেখলেন তো এই ভিডিওটা, আম জনতা কতটা পরিমাণে ক্ষিপ্ত হয়ে রয়েছে, প্রতিটা আম পাবলিক, সেখানে কোনো কিন্তু রাজনৈতিক ব্যানার নেই। যে ভিডিও আমরা দেখলাম পুরোটাই গ্রামের আম পাবলিক লোক, তারা বলছে যে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনায় কোনায় ঘটছে, প্রতিটা নিহত ঘটছে, প্রতিটা দিন ঘটছে, সেটা দাঁড়িয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল যিনি সরকার আছেন এবং যে পুলিশ মন্ত্রী আছে তাকে খুব তাড়াতাড়ি এই পদ থেকে সরে যেতে হবে। কেন পুলিশ মন্ত্রী কিন্তু ঠিকঠাক কাজ করতে পারছে না। পুলিশ মন্ত্রী পুলিশকে দিয়ে কাজ না করিয়ে তাদেরকে, সে পুলিশগুলো কিন্তু ইউজ করা হচ্ছে রাস্তায় বাইক ধরে টাকা তোলা, গাড়ি ধরে টাকা তোলা, এবং যত এমএলএ এমপি রাস্তাতে হু হু করে গাড়ি নিয়ে ছুটছে, তাদের আশেপাশে দুম দুলিয়ে পুলিশ ঘুরে বেড়াচ্ছে। সেটা কিন্তু আমরা চাইছি না। আমরা চাইছি পুলিশ আমাদের নিরাপত্তা ভালো করে দেওয়া হোক, পুলিশ আমাদেরকে আম পাবলিকে প্রোটেকশান করুক, এই তো আমরা চাই। কিন্তু দেখতে পাচ্ছি না, পুলিশের শুধু 2-3টে কাজে আমার সবথেকে চোখে পড়ে, যেটা এই মুহূর্তে বললাম, যে যত নেতা মন্ত্রী আছে তাদের আগে পিছে ওই দুম দুলাতে ব্যস্ত হচ্ছে আমাদের পুলিশ, সে আগে পিছে সেলুট করতে ব্যস্ত এই পুলিশ। সেই নেতারাই কিন্তু সব থেকে বড় চোর আমাদের রাজ্যে। আমরা প্রতিটি জায়গায় দেখে এসেছি, সব থেকে বড় চোর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত বড় নেতা আছে, বেশিরভাগ ক্ষেত্রে তাদের কিন্তু বড় বড় কেসে তাদের হাত রয়েছে। শুধু তাদের হাতে পাওয়ার আছে বলে হয়তো তাদেরকে আম পাবলিক হিসেবে আমরা কিছু বলতে পারি না, তাদেরকে নাকি প্রোটেস্ট করে পুলিশ নিয়ে আছে। কিন্তু আমাদের মতো আম পাবলিকে পুলিশ প্রোটেকশন দিতে পারছে না, পুলিশ ব্যর্থ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ। তার সাথে অবশ্যই পুলিশের যে চালায় পুলিশ মন্ত্রী, বারবার বলছি, এই পুলিশ মন্ত্রী কিন্তু এখান থেকে সরে যাওয়া উচিত। তার হাতে যে পাওয়ারটা আছে সে পাওয়ার ইউটিলাইজ করে পুলিশকে ভালো কাজে লাগাতে পারছে না। যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করা উচিত।